বর্তমান সময়ে কিন্তু ইন্টারনেটের অবস্থা খুবই বেহাল। বাংলাদেশে যে ইন্টারনেট ব্যবহার করতেছেন এখন চালু করে দিয়েছে, আপনারা কিন্তু অবশ্যই আপনারা যেটা চেষ্টা করতেছেন যে ফেসবুকে প্রবেশ করার জন্য, ফেসবুক কিন্তু আপনারা ইউজ করতে পারতেছেন না, কারণ বাংলাদেশে ফেসবুক কিন্তু সার্ভার লক করা রয়েছে। তাই আপনারা কিন্তু ভিপিএনের দিকে ঝুঁকে পড়তেছেন। বিগত এগুলোতে যদি আমরা দেখতে পাই যে ভিপিএনে 10% ছিল, কিন্তু বর্তমান সময়ে সেই ভিপিএন কিন্তু ইউজ হচ্ছে প্রায় 30, 40, 50%। 50%-র উপরে চলে যাইতেছে ভিপিএন ইউজার। তো আমরা ভিপিএন ব্যবহার করাতে কিন্তু ঝুঁকি রয়েছে, সেটা অবশ্যই অনেকে জানে, অথচ জেনেও কিন্তু অনেকে এটা ব্যবহার করতেছে। আবার কেউ জানে না ভিপিএনের যে ঝুঁকি সম্পর্কে, না জেনেও তারা ব্যবহার করতেছে। তো আমি এখন আপনাদেরকে সেই ঝুঁকি, কী পরিমাণ ঝুঁকি রয়েছে এবং আপনি কোন ভিপিএনটা ইউজ করতে পারেন ফ্রিতে, সেটি কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। শুরু করা যাক। আমি আপনাদেরকে দেখাবো। আমি সর্বপ্রথম বলি যে ভিপিএন ব্যবহার করলে কি সমস্যা হয় সেটির বিষয়টি আগে আলোচনা করি, তারপরে আপনাদেরকে বলবো যে ফ্রিতে আপনি কোন ভিপিএনটা ইউজ করতে পারেন। ভিপিএন ইউজ করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সতর্ক হলো, আপনারা যখন ফেসবুকে প্রবেশ করবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনার ফেসবুকে যে অ্যাপসে, অফিসিয়াল অ্যাপসে মানে লগ ইন করা রয়েছে সেটি কিন্তু আপনি চালাবেন। প্রথম কথা, আপনি যদি এটাকে আপনি লগ আউট করেন, মানে লগ আউট করে অন্য একটি পেজ বা আইডি যখন আপনি লগ ইন করতে যাবেন, তখন কিন্তু আপনার কাছ থেকে ফেসবুক এটা কিন্তু মেটা ভেরিফাই করতে চাইবে। কারণ যেহেতু আপনি ভিপিএন চালু করেছেন, ভিপিএন চালু করলেই কিন্তু আমরা জানি যে অন্য দেশের যে কান্ট্রিতে সেটার সার্ভারটা কিন্তু কানেক্ট হয় ভিপিএনের ফুল মিনিং হয়তো অনেকেই জানে না। ভিপিএনের ফুল মিনিং হলেও ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তো ভার্চুয়াল প্রাইভেট এটা কিন্তু একটা প্রাইভেট নেটওয়ার্ক, সেটা হলো অন্য একটা আইডেন্টিফাই, এটা হলো আইডেন্টিফাই গোপন রেখেই কাজ করা, এটার জন্য ভিপিএন করা হয়েছে। তো আসি সমস্যার দিকটি। একটা আপনাদেরকে বললাম যে এটা করা যাবে না, যে অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট ফর লগ ইন লগ আউট এগুলা করা যাবে না। যদি আপনার অ্যাকাউন্ট যদি ভালোবাসেন, বাঁচাতে চান, আপনার যে অ্যাকাউন্টে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে কানেক্ট করা আছে সেটিই কিন্তু রাখতে হবে। দ্বিতীয় কথা, আপনার ফোনে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট, যদি আপনি অনেক ধরেন ইসলামী ব্যাংক হলে ইসলামী ব্যাংকের একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে কিন্তু সেই প্রবেশ করতে যে একটি পাসওয়ার্ড প্রয়োজন, সেই পাসওয়ার্ডগুলো আপনারা দিয়ে রেখেছেন ভেরিফাই করে, যে ভেরিফাই কোডগুলো এইগুলো দিয়ে আপনারা কিন্তু ফোনে কানেক্ট করে রেখেছেন, আর সেগুলো কিন্তু আপনি ফোনে সেভ করে রেখেছেন পাসওয়ার্ড, এবং সব কিছু গুগলে সেভ হয়ে আছে। তো আপনি যখন ভিপিএন চালু করবেন তখন কিন্তু হ্যাকাররা আপনার যে ব্যাংকের যে অ্যাকাউন্ট এবং যে পাসওয়ার্ড দিয়ে আপনি সেভ করে রেখেছেন সেটি কিন্তু হ্যাকারদের নিয়ে যেতে খুবই সুবিধা হবে। 2 নম্বর কথা আপনাদেরকে বললাম, এই দিক থেকে সতর্ক থাকবেন। আপনার ফোনে যদি এগুলো না থাকে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন, আর এগুলো থাকলে অবশ্যই আপনারা সেভ দিবেন না। যে এগুলো রয়েছে আপনাদের কাছে কিন্তু যে কোনোটা অ্যালাউ চাই যে সেভ করবেন কি না, যে কোনোটা ফেসবুক এটা ওটা আপনারা সেভ দিবেন না, নট অ্যালাউ দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনারা হয়তো কিছুটা বিপদ থেকে বাঁচতে পারবেন। এবং আরও যে সমস্যাগুলো রয়েছে, যে অনলাইনে কিন্তু এখন যেহেতু আমরা বাংলাদেশে ভিপিএন ব্যবহার করার সংখ্যা বেড়ে গেছে, গ্রাহক বেড়ে গেছে, তো আমরা একটা কথা অবশ্যই জানি যে যেটার সময় আসে সেটার কিন্তু নকল অনেক বেড়ে যায়। তো আমাদের দেশে যেহেতু এখন বর্তমানে ফেসবুকে সার্ভার লক করা রয়েছে, কিন্তু আমরাই দেখতে পাচ্ছি যে অনেক ভাই বোন কিন্তু ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালাইতেছেন। তো আপনাদের কিন্তু অবশ্যই আমি যে কথাগুলো বলেছি এগুলো কিন্তু সতর্ক থাকতে হবে, আর নাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট এবং ব্যাংকে যে একটা লেনদেন সেটাও কিন্তু আপনাদের চলে যেতে পারে। তো এদিক থেকে আপনি সতর্ক থাকবেন।
এবার আসেন আপনাদেরকে বলি আরেকটা কথা, যে ভিপিএন কিন্তু অনেক ফলস ভিপিএন থাকে যেগুলো হ্যাকাররা তৈরি করে প্লে স্টোরে দিয়ে রাখে। সেগুলোকে যদি আপনি ডাউনলোড করে ফেলেন, ডাউনলোড করে আপনি ফোনে যদি কানেক্ট করে আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো করেন, যা কাজ করবেন সব কিন্তু হ্যাকারদের কম্পিউটারে চলে যাবে। তখন কিন্তু আপনার ফোনে পুরো নিয়ন্ত্রণ ওদের কাছে চলে যাবে। আপনাদের যে প্রথম যে দুটি কথা বলেছিলাম, ফেসবুক এবং ব্যাংক অ্যাকাউন্ট অন্য যদি কোনো পার্সোনাল ডকুমেন্ট যদি আপনার ফোনে থাকে সেটি কিন্তু চলে যাবে হ্যাকারদের কাছে। তখন কিন্তু আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। তো এবার আপনাদেরকে বলবো যে ফ্রিতে আপনি কোন ভিপিএনটি ব্যবহার করতে পারেন, এবং ভিপিএন ব্যবহার করলেও আমি যে ভিপিএন বলবো সেটা ব্যবহার করার পরেও কিন্তু আপনি এদিক থেকে সতর্ক থাকবেন, যেই কথাগুলো বলেছি এগুলো মেনে চলবেন। তো চলুন আপনাদেরকে স্ক্রিনে গিয়ে আমি দেখাচ্ছি আমি যেই ভিপিএনের কথা বলবো এটা আপনারা ইউজ করতে পারেন, কারণ এই ভিপিএনটা আমি বিগত 3 বছর আগের থেকে আমি ইউজ করি। অন্য কাজের জন্য আমি এই ভিপিএনটা ইউজ করেছি, প্রায় 2-3 বছর আগের থেকেই আমি এই ভিপিএনটা ইউজ করি। আপনারা চাইলে ইউজ করতে পারেন, এটা অর্গানিক, সম্পূর্ণ ফ্রি। কিছুটা বর্তমান সময়ের থেকে ওই ভিপিএনটা বর্তমানে মানে সেফটি রয়েছে। তারপরেও আপনারা ব্যবহারের ক্ষেত্রে আমার কথাগুলো কিন্তু মেনে চলার চেষ্টা করবেন, ওগুলো থেকে সতর্ক থাকবেন যেই কথাগুলো আমি বলেছি। তো আপনারা যদি প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করেন, যদি ভিপিএন লিখে সার্চ করেন অনেকগুলো ভিপিএন আসবে। সেখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন টার্বো ভিপিএন। আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে টার্বো ভিপিএন যেটা রয়েছে, একটি কর্কশের ছবি দেওয়া রয়েছে, সেই ভিপিএনটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি ক্লিক করছি, আমি এটা কিন্তু অনেক দিন ধরে ব্যবহার করি, এই কারণে আমার এখানে ডাউনলোড করা আছে। আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার কিছু নেই, আপনারা অবশ্যই জানেন যে কিভাবে আপনারা ভিপিএন ব্যবহার করে মানুষ। জাস্ট ওপেনে ক্লিক করবেন, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্লিক করার পর এরকমই আসবে ইন্টারফেস। তারপরে যে উপরে যে 3 লাইন রয়েছে, মানে পৃথিবীর একটা মানচিত্রের মতো রয়েছে, সেটাতে আপনারা ক্লিক করবেন। দেখতেন আমি মার্ক করে দিয়েছি, যেটা তীর চিহ্নটার মাথায় দেখতে পাচ্ছেন আপনারা, এটাতে একটি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর উপরে যে রয়েছে স্মার্ট লোকেশন, স্মার্ট লোকেশনে ক্লিক করবেন। এই স্মার্ট লোকেশনে ক্লিক করলে একটু সময় নেবে, সময় নেওয়ার পর সেটা রান করতে একটু সময় নেবে। দেখতেই পাচ্ছেন যে কানেক্ট কিন্তু হয়ে গেছে, এবং উপরের দিকে কিন্তু একটি ছাবির মতো চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনাদের ভিপিএন চালু হয়ে গেছে। এখন কিন্তু আপনি চাইলেই আপনি ফেসবুকে প্রবেশ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ফেসবুকে কিন্তু আমি ঢুকে পড়লাম। তো এভাবে চাইলে কিন্তু এই ভিপিএনটা আপনারা ব্যবহার করতে পারেন, কারণ এই ভিপিএনটা আমি অনেক দিন ধরে ব্যবহার করি। তারপরে আমি বারবার বলতেছি, ওই দুটো কথা কিন্তু আপনি অবশ্যই স্মরণ রাখবেন। আপনার ফোনে পার্সোনাল কোনো ডকুমেন্ট থাকলে সেটি আপনি না রাখাই ভালো এখন বর্তমান সময়ের জন্যে।